অভি, আপনি যেখানে আছেন সেখানে মুসল্লিদের সমাগম আপনি কেমন দেখছেন এবং ঈদ জামাত কখন অনুষ্ঠিত হতে পারে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদে কিন্তু প্রধান যে ঈদ জামাতটি এরই মধ্যে কিন্তু প্রথম ঈদ জামাত 37 মিনিটে শেষ হয়েছে এবং এখন কিন্তু দ্বিতীয় জামাত 8:15 অনুষ্ঠিত হবে। এর কারণে কিন্তু মানুষজন আমরা দেখেছি সকালবেলা একেবারেই শত শত মানুষ কিন্তু এই ঈদ জামাতে তারা জামায়াত হয়েছেন এবং এখন নিশ্চয় দেখতে পাচ্ছেন যারা মূলত দ্বিতীয় জামাতে নামাজ আদায় করবেন শুধু তারাই কিন্তু এখন এখানে আসছেন এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু চট্টগ্রামের 41টি ওয়ার্ড ছাড়াও আশেপাশের যে দূর দূরান্ত জায়গাগুলো রয়েছে, উপজেলাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু মানুষজন আসছে এবং এখানে এসে তারা আসলে জমায়েত হচ্ছেন। এবং আমরা দেখেছি যে মূলত এই সার্বিক পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে কিন্তু পুলিশ সদস্যরা রয়েছেন যাতে কোনো ধরনের পরিস্থিতি তৈরির সম্মুখীন যাতে মুসল্লিরা হতে না হয়, সে কারণে কিন্তু পুলিশ সদস্যরা একেবারে সার্বিক ব্যবস্থাপনা রয়েছেন। এবং এখন কিন্তু কিছুক্ষণ পরেই মূলত 8:15 ঈদের দ্বিতীয় জামাতটি অনুষ্ঠিত হবে এবং আমরা দেখেছি মূলত সকাল থেকে একেবারেই সকাল 6:30 থেকে কিন্তু মানুষজন এই ঈদগাতে আসতে শুরু করেছেন। ছোট বড় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও কিন্তু এই ঈদ জামাতে আসলে তারা অংশ নিয়েছেন। একটু জানিয়ে রাখি, প্রথম ঈদ জামাতে অংশ নিয়েছেন চট্টগ্রাম যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ রয়েছেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এবং মহানগর আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী যারা রয়েছেন তারাও আসলে ঈদ জামাতে অংশ নিয়েছেন এবং সকলে সম্মিলিতভাবে একটি কাতারে অর্থাৎ কাতারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছোট বড় সবাই কিন্তু তারা নামাজ আদায় করেছেন এবং তাদের একটি বার্তা ছিল যাতে দেশ থেকে যাতে কোনো সব ধরনের যে সমস্ত বিভিন্ন যে সমস্যার সম্মুখীন হয়ে থাকে সেগুলো যাতে দূর হয়ে যায় এবং যারা পশু কোরবানি দিচ্ছেন এবং এই পশু কোরবানির মাধ্যমে কিন্তু মানুষের মন এবং তারা যাতে আরো সবকিছু ভুলে যে সমস্ত ভেদাভেদ ছিল মানুষের মধ্যে সেই জিনিসগুলোতে ভুলে তারা একসাথে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারে সেই প্রত্যয় ব্যক্ত করা হচ্ছে। এবং যে ইমাম রয়েছেন তিনিও কিন্তু আসলে নামাজ শেষে দেশ জাতি সমাজের জন্য কল্যাণ বয়ে আনে এবং শান্তির বার্তা বয়ে আনে সেইভাবে কিন্তু আসলে দোয়া করেছেন এবং মুসলিম যারা রয়েছেন তারাও অনেক বেশি খুশি। তারা বলছেন যে এই ঈদের নামাজ আদায় করতে পেরে তারা অনেক বেশি আনন্দিত উচ্ছ্বসিত, বিশেষ করে যারা আসলে নামাজ আদায় করেছেন এবং তারা বলছেন যে এই নামাজের পরপরই যারা আসলে এখন শেষ করেছেন তারা তাদের যে পশু কোরবানি সেই কার্যক্রম সেটা কিন্তু তারা এরই মধ্যে তারা শুরু করে দিয়েছেন। এর পরবর্তীতে দ্বিতীয় জামাত শেষে তারাও আসলে একইভাবে তারা আসলে তাদের বাড়িতে ফিরে যাবেন, অর্থাৎ বাসা বাড়ি যেগুলো রয়েছে সেখানে তাদের আসলে পশু কোরবানি করবেন। এবারে কিন্তু চট্টগ্রামের এই প্রধান ঈদ জামাত যে জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ রয়েছে এটি ছাড়াও কিন্তু চট্টগ্রামের 41টি ওয়ার্ডে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষজন তারা আসলে ঈদের জামাত আদায় করতে পারবেন। এর মধ্যে আসলে কয়েকটি জায়গায় নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং এই যে পশু কোরবানি করার ফলে যে সমস্ত বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে অর্থাৎ 4টার মধ্যে কিন্তু সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় যাতে কোনো ধরনের ব্যাঘাত না করে। সবকিছু মিলিয়ে আমরা বলতে পারি এখন পর্যন্ত কিছুক্ষণ পরে অর্থাৎ এখনই আসলে মুসল্লিরা এখন দাঁড়িয়ে যাবেন ঈদের দ্বিতীয় জামাতটি একসাথে তারা আসলে আদায় করার জন্য এবং মানুষজন কিন্তু শত শত মানুষজন কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, ছোট বড় সম্মিলিতভাবে সবাই কাতারবদ্ধভাবে দাঁড়িয়ে এখন তারা নামাজ আদায় করবে। সবকিছু মিলিয়ে বলা যায় এখন পর্যন্ত যে পরিস্থিতি সেটি খুবই চমৎকার একটি পরিবেশ হয়েছে, যে ঈদের যে আনন্দ সেটি সবার মাঝে ছড়িয়ে পড়েছে এবং মানুষজন তারা অনেক বেশি খুশি বলা যায়। ইসরাত। অভি, ধন্যবাদ আপনাকে।